আজকে যে ভিডিওটি আপনাদের জন্য এনেছি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন আপনারা আপনার নিজের ছবি অথবা আপনার ভালোবাসার মানুষের ছবি দিয়ে এই ধরনের লাভ স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। আর এই ধরনের লাভ স্ট্যাটাস ভিডিও তৈরি করে যে কোনো গানের সাথে অ্যাড করে আপনারা ফেসবুক ইউটিউবের মধ্যে দিলে কিন্তু অনেকটাই ভিউজ আসে। আর কিভাবে আপনারা এরকম লাভ স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল কাজে, সাথেই থাকুন। আপনাদেরকে অল্প সময়ের ভিতরে দেখিয়ে দিব কিভাবে এই ধরনের লাভ স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। দর্শক, চলে আসলাম ভিডিওর মূল কাজে। আগে আপনাদেরকে দেখিয়ে দিব এই অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে এডিটিং করবেন। ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে অ্যাপসের নামটা বলে দিব। তারপর এখানে আপনারা যে লেখাটি আছে এখানে 5 বার ট্যাপ দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন কর্নারের মধ্যে উপরে একটি ক্রস আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ট্যাপ দিবেন। তারপর এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে এরকম একটা পিকচার দিয়ে দেখিয়ে দিবে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করবেন। দেখুন আমি যদি এখানে একটা ট্যাপ দেই অনেকগুলো স্টিকার আমার সামনে চলে আসবে, দেখুন আপনারা। তারপর এখানে মগের উপর আমি চাইলে ধোঁয়া বসাতে পারবো, যে কোনো স্টিকার বসাতে পারবো। সাপোজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখুন এখানে একটা ট্যাপ দিব, দেখেছেন? আপনারা চাইলে ধোঁয়ার নিচে কর্নারের মধ্যে একটি তীর আইকন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ দিয়ে বড় ছোট করতে পারবেন। ধোঁয়া নিয়ে নেওয়ার পরে দেখুন এখানে টিক মার্কের উপর একটা ট্যাপ দেওয়ার জন্য বলছে। টিক মার্কের উপরে ট্যাপ দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে চলে আসবে। অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে। তারপর আবার এখান থেকে ব্যাকে চলে আসার জন্য বলছে, দেখেছেন? এখানে আবার 3D আছে, 3Dর উপর একটা ট্যাপ দিলে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে করতে পারবেন সামনে পিছে ল্যান্ড করবে, ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে সেটাও অ্যাড করতে পারবেন। এখন যেভাবে আছে সেম এভাবে আপনারা রাখতে পারবেন চাইলে এখান থেকে। এখন বলতেছে ডাউনলোড করার জন্য। ডাউনলোডের জন্য আপনারা এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টের উপরে ট্যাপ দিলে কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আমি প্রথম এই অ্যাপ্লিকেশনের পিকচার দিয়ে আপনাদেরকে দেখালাম। এখন আপনারা চাইলে আপনাদের নিজস্ব কোনো পিকচার দিয়ে আপনারা এডিটিং কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর কর্নারের মধ্যে একটি ক্রস আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ট্যাপ দিবেন। তারপর এই লেখাটির উপর একটা ট্যাপ দিবেন। তারপর আপনাদের সামনে আপনাদের গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে যে পিকচার দিয়ে আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে চাচ্ছেন ওই পিকচারটা নিয়ে নেবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে টেক্সটের উপরে ট্যাপ দিয়ে ছবির উপরে যে কোনো লেখা লিখতে পারবেন। তারপর এখান থেকে চাইলে আবার কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে 3টে 3 লাইন দেখা যাচ্ছে, এই লেখাটির উপর একটা ট্যাপ দিলে ছবিটি ডানে বামে ল্যান্ডিং করবে, ঠিক আছে? তারপর এখানে 3D তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তারপরে এই লেখাটির উপরে ট্যাপ দিলে বিভিন্ন ম্যাগের ডিজাইন চলে আসবে। তারপরে এখানে কলম আইকন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ দিলে অনেকগুলো স্টিকার আপনাদের সামনে চলে আসবে। আমি আপনাদেরকে সাপোজ একটি স্টিকার নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এই গাছের পাতাটা নিয়ে নিলাম। তারপর এখানে টিক মার্কের উপর একটা ট্যাপ দিলে আবার ডাউনলোড হয়ে সামনে চলে আসবে। তারপর এখানে পাতার নিচে কর্নারের মধ্যে যে তীর আইকন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ দিয়ে চেপে ধরে বড় ছোট করতে পারবেন আপনারা। আমি এতটুকু এখানে রেখে এখানে আবার অ্যাড নিউ লেখা আছে, এখানে একটা ট্যাপ দিলে আরো অনেকগুলো স্টিকার চলে আসবে। দেখুন কোনো অভাব নেই। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনাদের কাঙ্ক্ষিত স্টিকারটি যদি না পান তখন এখানে একটি সার্চ গোল আইকন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত স্টিকারটি সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন। তারপর এখানে দেখুন আরেকটি ফাঁকি আছে, এখানে ট্যাপ দিলে এই ফাঁকিটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আমি আবার এখানে টিক মার্কের উপরে ট্যাপ দিলে এটি ডাউনলোড হয়ে আবার সামনে চলে আসবে। এভাবে যতটা স্টিকার আপনারা এখান থেকে নেবেন অতটাই আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তারপর দেখুন আপনারা এখান থেকে লেফট সাইড রাইট সাইড করতে পারবেন, এই দেখেছেন? এভাবে আমি এখানে পজিশন মতো বসালাম, আপনারা আপনাদের পজিশন মতো বসাবেন। তারপর এখানে 3টে 3 লাইন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ দিয়ে আপনারা ফাঁকির গায়ের কালার চেঞ্জ করতে পারবেন, এই দেখুন। এভাবে রেখে টিক মার্কের উপরে ট্যাপ দিলে সেভ হয়ে যাবে। তারপর ফাঁকির যে ফাঁকনাগুলো আছে এই ফাঁকনাগুলোর স্পিড আপনারা চাইলে বাড়াতে পারবেন, এখানে লেখা আছে স্পিড, দেখুন। এইভাবে আমি এতটুকু রেখে দিলাম। স্পিড বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। দর্শক আরেকটা কথা বলে রাখি, যে স্টিকার গুলো আপনাদের সামনে এরকম চলে আসবে ওই স্টিকার গুলো আপনাদেরকে কিনে নিয়ে ওই পিকচারের উপরে বসাতে হবে, ঠিক আছে?
তারপর কথা হচ্ছে এই পিকচারটি আপনারা কিভাবে আপনাদের ফোনের গ্যালারিতে নেবেন। উপরে দেখুন কর্নারে লেখা আছে এক্সপোর্ট, এখানে যদি একটা ট্যাপ দিই তারপর এখানে বিভিন্ন ধরনের সাইজ চলে আসছে, আপনারা চাইলে সাইজ মতো ডাউনলোড করে নিতে পারবেন। নিচে লেখা আছে এক্সপোর্ট, এখানে একটা ট্যাপ দিলে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে এই পিকচারটি ডাউনলোড হয়ে চলে যাবে। তো দেখুন একদম নিচে অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে। দর্শক এখন দেখিয়ে দিব এই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করবেন। আপনারা সোজা চলে আসবেন আপনাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরের উপরে একটা ট্যাপ দিবেন। তারপর দেখুন নিচে একটি সার্চ আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ট্যাপ দিবেন। তারপর দেখুন উপরে আরেকটি সার্চ বার দেখা যাচ্ছে, এখানে একটা ট্যাপ দিবেন। তারপর আপনাদেরকে এখানে লিখতে হবে BIMA, এই যে অলরেডি কিন্তু চলে আসছে। একদম এই লেখাটি লিখে আপনারা গুগল প্লে স্টোরের মধ্যে সার্চ করে দিলে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেখুন অলরেডি কিন্তু আমি আমার ফোনের মধ্যে ডাউনলোড দিয়ে রেখেছি। সাধারণ একটা অ্যাপ্লিকেশন, দেখুন ডাউনলোডের পার্সেন্ট হচ্ছে 10 মিলিয়ন প্লাস। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।